অনুব্রত মণ্ডল ২৬-এর ভোটেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তার গড় বীরভূমে দলীয় কার্যালয় থেকে জেলার ভোট পরিচালনা করছেন কেষ্টদা। এবারে তাকে আর নজরবন্দি করেনি কমিশন। খুব খারাপ হলেও এবার ২৩০ আসন পাকা তৃণমূল কংগ্রেসের, এমনটাই দাবি করছেন তিনি। কলকাতা টিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন অনুব্রত মণ্ডল শোনাবো। বীরভূমের ভোট আর অনুব্রত মণ্ডল যেন সমার্থক শব্দ। ২০২১ হোক, ২০১৬ হোক বা ২০১১, এবং তারও আগে থেকে বীরভূমের একাধিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী অনুব্রত মণ্ডল। বাম জমানাকে একাই তিনি রুখে দিয়েছিলেন, তারপরে তৃণমূলের শাসন শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন অনুব্রত মণ্ডল, একদম তার দলীয় কার্যালয়ে স্ট্রং রুম বলা ভালো, সেখান থেকে গোটা জেলার ভোট পরিস্থিতি এবং তার যে সমস্ত ভিন জেলার দায়িত্ব রয়েছেন, যে কটা বিধানসভার, সমস্ত কিছু তিনি একদম খতিয়ে দেখছেন। নিজের ভোটও তিনি দিয়ে ফেলেছেন। কেশবদা, প্রথমেই তোমাকে বলবো যে এই যে আজকে ভোট শুরু হয়েছে প্রথম দফা থেকে, ইতিমধ্যেই প্রায় 40% নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বলছে ভোট পড়ে গিয়েছে। তোমার হিসাব কি বলছে জেলায়? আমার মোটামুটি 50% পেরিয়ে গেছে। সব জায়গায় ফোন করে যা খবর পেলাম 50% পেরিয়ে গেছে। আচ্ছা, এই যে ভোটের আগে আগেই একটা এসআইআর পর্ব, প্রচুর মানুষের নাম বাদ, বীরভূমেরও নাম বাদ গিয়েছে, অনেক জায়গায় বোলপুরেরও নাম বাদ গিয়েছে। দেখুন, এসআইআর যা যন্ত্রণা, সেই যন্ত্রণা তো ধরুন সাধারণ মানুষ ভোগ করেছে। এসআইআর যন্ত্রণা সাধারণ মানুষ ভোগ করেছে। তো ভোটটা কি হবে বুঝতেই পারছেন। আমার মনে হয় এসআইআর যা কষ্ট দিয়েছে, পাশে দাঁড়িয়েছে একমাত্র তৃণমূল দল আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তা ভোট সবাই মমতা ব্যানার্জিকেই দেবে। সকাল থেকে যেটা দেখা গেল, দুবরাজপুরের বেশ কিছু বুথ, মোরাবাইয়ের বেশ কিছু বুথ, হাসনের বেশ কিছু বুথে দেখা গেল যে সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। কোথাও এজেন্টকে ঢুকতে দিচ্ছে না, কোথাও বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে, কোথাও অশান্তি সৃষ্টি করছে ভোটারদের। এই আমি এসপিকে বলেছি, এটা দেখুন এটা কি হচ্ছে। এসপিকে বাড়ি থেকে একবার ফোন করেছি, এখন এসে ফোন করলাম একবার। পুলিশ অবজারভার দেওয়া হয়েছে 3টে বীরভূমে কমিশনের তরফ থেকে, তাদের ভূমিকা তো দেখতে পাচ্ছি না কিছু। কেন এসব করছে? এত জেতার মরণ নাই, সেন্ট্রাল ফোর্স দিয়ে যেতে যায় নাকি? মানুষের মনে গেঁথে আছে তৃণমূল কংগ্রেস, সেন্ট্রাল ফোর্স কি করবে? সেন্ট্রাল ফোর্স দিয়ে কি আর জেতা যায়? আজকে সকালে একটা ছবি দেখা গেল, খুব তাৎপর্যপূর্ণ ছবি। বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, তার যে ভোট চলছে, সেই ভোটের ঠিক 100 মিটার কি 150 মিটার দূরত্ব হবে, বাইপাসের রাস্তার উপরে বড় বড় ওই মার্কসম্যান সাজোয়া গাড়ি টাড়ি লাগিয়ে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে রয়েছে। এটা তো যুদ্ধ না, এটা তো ভোট চলছে। জানি না, ওটা সেন্ট্রাল ফোর্সই বলতে হবে যে কেন সাজুয়া গাড়ি এসছে, না যুদ্ধের জন্য, না আমেরিকার সঙ্গে যুদ্ধ লাগবে, কিছু বুঝতে পারছি। বীরভূমে কটা আসন? 11টা আসন, 11টাই জিতবে। কত ফলাফল দেখা গিয়েছিল, লোকসভাতেও দেখা গিয়েছিল যে টাউন মানে শহর ভিত্তিক লিডের তৃণমূল কিছু কিছু জায়গায় খারাপ ফল করেছে। আমি বলে দিয়েছি, রামপুরহাট শহরে হেরেছিল, সিউড়ি শহরে হেরেছিল, বোলপুর শহরে হেরেছিল। আশা করি এবারে 3টে শহরই রিকভারি হবে। আর একটু আগে দেখলাম আপনি ফোন টোন করছেন, ভোটের খোঁজ খবর নিচ্ছেন, আলাদা কোনো কি স্পেশাল মন্ত্র বা দাওয়াই কিছু থাকছে? মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিচ্ছে, মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে।